মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ মিটিং। এই মিটিংটার মধ্যে আপনার কী কী কাজগুলো গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে বা কী কী কাজগুলো সামনে নিয়ে আসতেছে, কিন্তু মিটিং হয়েছে কিন্তু এখনো ঘোষণা হয়নি। এই মিটিংয়ের মধ্যে প্রথম 5 গুরুত্ব দেওয়া হয়েছে, আপনি চাইলে নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ মালিক পরিবর্তন করতে পারবেন। আপনার কনস্ট্রাকশনের বিষয় আছে, আপনি চাইলে সার্ভিস সেক্টরে যেতে পারবেন। সার্ভিস সেক্টরে আপনার ভিসা আছে, আপনি চাইলে কনস্ট্রাকশনে যেতে পারবেন। আপনার যে বসের আন্ডারে আপনার ভিসা বা পারমিট আপনার কাজ করেন, ওই বস আপনার ভালো লাগে না, আপনি অন্য একটা বসের আন্ডারে যেতে পারবেন। তবে এখানে সত্য আছে, আপনি চাইলে নিজে নিজে যেতে পারবেন না। আপনি যে কোম্পানির আন্ডারে আছে ওই কোম্পানির হস্তক্ষেপ, অর্থাৎ এই কোম্পানির অনুমতি দিলে আর একটা কোম্পানির কাছে, তখন আপনি নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন। এটা একটা গেল। তৃতীয়ত হচ্ছে অবৈধ লোকেরা বৈধ দেওয়া। প্রায় 10 লক্ষ মতন লোক ওরা বৈধতা দিব, আরও প্রয়োজন আছে, তবে এটা কিন্তু শিওর না। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতেছে এই আজকে কালকে থেকে, প্রচুর ফেক নিউজ। আপনারা কখনো মনে করবেন না এরা সিদ্ধান্ত নিছে অবৈধ লোকেরা বৈধতা দিব, এমন হয়েছে অবৈধ লোকেরা দেশে যাওয়ার সুযোগ দেব। দেশে যাওয়ার সুযোগের মধ্যে অবশ্যই আপনি যে মালিক, আপনার যদি বাইসেস কোনো সমস্যার সম্মুখীন হওয়া বা কোনো সমস্যা থাকে, আপনার এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে আপনার যে মালিকের আন্ডারে আপনার ভিসা ছিল তার। এমন অনেকে বলতেছে যে মালিক এখানে সশরীরে থাকতে হইব বৈধ লোক দেশে যাওয়ার জন্য। না, আপনি চাইলে আপনার প্রসেসিং করে আপনি দেশে যেতে পারবেন, মালিক সশরীরে ইমিগ্রেশনে থাকতে হইব না। যে কোনো সমস্যার সম্মুখীন হইলে আপনি এটা মালিকের দায়ভার নিতে হইব। এই বিষয়গুলো আপনারা ভালো করে দেখবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে ভিডিও আপলোড করতেছে, 7 থেকে 30 শুরু হয়ে গেছে, অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক ফ্যাক্টর। ওরা যাচ্ছে, এটা একটা যৌথ মিটিং, এখনো কিন্তু পুরোপুরি ডিক্লারেশন হয় নাই। তবে এখানে এই মিটিংয়ের গুরুত্বপূর্ণ, আবারও বলছি, আপনি নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ফ্যাক্ট নিউজ থেকে দূরে থাকবেন।